গত 15ই জুলাই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ছিনতাই 6 ছিনতাইবাজকে গ্রেফতার করে পুলিশ। আর তারপর সেই ছিনতাইবাজকে জেরা করে বড়সড় গ্যাংয়ের হদিশ পুলিশের। আরো একবার আপনাদেরকে জানাবো, চন্দননগর এবং বর্ধমান জেলে বসে গ্যাং তৈরি। জগৎবল্লভপুরে ছিনতাইয়ের তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ পুলিশের। গত 15ই জুলাই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই করা হয়, সেই ঘটনায় 6 ছিনতাইবাজকে গ্রেফতার করে পুলিশ। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, এখানেই যে প্রশ্নটা সামনে আসছে, কেন পুলিশের চক্ষু চড়ক গাছ, কিভাবে এই গ্যাং কাজ করতো? দেখো, মূলত পুলিশ জানতে পেরেছিল কোন ছিনতাইয়ের ঘটনায় প্রথমেই অভিযোগকারী প্রদীপ দেবনাথ তিনি বলেছিলেন 3 জনকে তিনি দেখতে পেয়েছিলেন, 2 জন দাঁড়িয়েছিলেন, 1 জন বাইকে ছিলেন। কিন্তু এই ঘটনার তদন্ত যখন শুরু করা হয় তখন এই নূর মোহাম্মদকে গ্রেপ্তার হয়। এই নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করেই একের পর এক যুবককে গ্রেপ্তার করে বা দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় জগৎবল্লভপুর থানা পুলিশ। শুধু এখনো পর্যন্ত 6 জন গ্রেপ্তার হলেও নূর মোহাম্মদ এবং তাদের সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পারে, এই গ্যাংয়ে 6 জন 7 জন নয়, কম করে 30 থেকে 35 জন রয়েছে গোটা গ্যাংয়ের সঙ্গে যুক্ত। এই গ্যাংটি কাজ করে কিভাবে? গোটা রাজ্য জুড়ে তারা কিন্তু চুরি ছিনতাই করে এবং তাদের টাকা পয়সা এক জায়গায় একত্রিত হয় এবং তারপর সেই টাকা ভাগ হয়। কোথা থেকে গ্যাং তৈরি হয়েছিল? জেলে বসে বিভিন্ন সময় 2021-এর পর থেকে এই যে গ্যাংয়ের যারা সদস্যরা ছিল তারা কিন্তু জেল খেটেছে। এই গ্রেপ্তারের পর গতকাল কিন্তু এই 6 জনকে নিয়ে কার্যত পুলিশ গোটা ঘটনার পুনর্নির্মাণ করেন। অর্থাৎ 15 তারিখ যে ডাকাতির ঘটনা ঘটেছিল, সেই ডাকাতির ঘটনা ঘটেছিল, সেই ডাকাতির ঘটনাকে পুনর্নির্মাণ করা হয় পুলিশের তরফ থেকে। জগৎবল্লভপুর থানার তেলিহাটি সেই অঞ্চলে নিয়ে গিয়ে তাদেরকে পুনর্নির্মাণ করা হয়। একেবারেই বড় মোটরসাইকেল নিয়েছিল, ভালো ভালো কথা বলো, যেটা বলবো। আমরা একটা গাড়িতে এখানে ছিলাম, আমরা কটা মোটরসাইকেল মোট ছিল? মোট 2টো গাড়ি ছিল। মোট 2টো ছিল। একটা কে চালাচ্ছিল? একটা গাড়ি চালাচ্ছিল রোমিও চালাচ্ছিল। তোমার গাড়ি যেটা আমরা বাজেয়াপ্ত করেছি, তাই তো? তোমার এখান থেকে আর একটা গাড়ি কে চালাচ্ছিল? একটা গাড়ি ও দেখিয়ে দিয়ে ওদিক দিয়ে চলে গেছিল। দেখে দিয়ে চলে গেছিল। আর তুমি তো মেরেছিলে লাঠিটা দিয়ে। তুমি কোথায় মেরেছিলে? তুমি কি দাঁড়িয়ে ছিলে আগে ওসপেতে দাঁড়িয়ে ছিলে না তুমি গাড়িতে ছিলে? তুমি কি আগে থেকে দাঁড়িয়ে ছিলে? গাড়িটা ওইখানে দাঁড়িয়ে ছিল, আসছিল, গাড়িটা ঘোরাচ্ছিল। তুমি কোথায় ছিলে? আমি এখানে দাঁড়িয়ে ছিলাম। এখানে একাই দাঁড়িয়ে ছিলে তুমি? আমি আর এই দাঁড়িয়ে ছিলাম এখানটা। আচ্ছা, কি দিয়ে মারলে? ওই কোদালের ওই মাঠটাকে। বার করো, বার করো, যাও যাও, দেখো মাঠ কোথায় আছে। এই বারটা কোথা থেকে নিয়ে দিলি? কোথা থেকে কিনে? কোথায় মেরেছিলি তোকে? হাতে মারতে গেছিল, বর্ধনে কোন দিকে? সামনে না পেছনে? কোন দিকে লেগেছিল? পেছনে লেগেছিল, তাই তো? এটা নিয়েছিলিস কোথায় থেকে? এটা নিয়েছিল, কিনেছিল। আর ওই নাম বলছে কোথা থেকে কিনেছিলিস? এটা ওই কিনে দিয়েছিল, ওই ছেলেটা কিনে দিয়েছিল। নাম বল না, কোন ছেলেটা কিনে দিয়েছিল? হার্ড ওয়াশ থেকে কিনে দিয়েছিল। কোন ছেলেকে কিনে দিয়েছিল? সিরাজউদ্দিন, যে ফুরপুরা বাড়ি, তাই তো? আমরা এই দোকান বন্ধ করে যাচ্ছিল, যাকে ছিনতাই করেছিলাম, তা পেছন দিক দিয়ে আমাদেরই একটা ছেলে সিগন্যাল দিয়ে চলে গেছে। আমরা 3 জন ওখানে দাঁড়িয়ে ছিলাম। এবার তাদের মধ্যে 3 জনের মধ্যে একজনের হাতে একটা ডান্ডা মেরে ব্যাগটা ছিনিয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। যে ছেলেটা পাইলে গেছে সেই প্ল্যানটা করেছিল যে ব্যাগটা নিয়ে গাড়িতে খালি উঠে পড়তে, এইভাবেই প্ল্যান করেছিল। হ্যাঁ স্যার, আমরা জেল কেটেছিলাম। আমাদের প্ল্যান ডাকাতি আর্মস কেসে জেলে গিয়েছিলাম। ওই জেলেতেই আমাদের সাথে পরিচয়। সবার প্রথম আমি প্রশাসনকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাবো, এত সুন্দরভাবে ওনারা কাজ করছেন। আজকে যে ঘটনাটা হয়েছে, আপনারা বলুন যে আমি তো মারা যেতাম, আমি ওদের কি ক্ষতি করেছি ওদেরকে জিজ্ঞাসা করুন। ওই যে কোদালের মাঠ, ওরা তো নিজেরা স্বীকার করছে কোদালের মাঠ দিয়ে মেরেছে। না, এখনো আমি সবকিছু পাইনি, স্যারেরা সব করছে। হ্যাঁ,